আজকে আমি একটা জ্যামিতি করাবো তোমাদের, একটা উপপাদ্য। তো জ্যামিতি করতে গেলে যেটা সমস্যা হয়, আমরা অনেক ভয় পাই যে জ্যামিতি কি কঠিন, চিত্র আঁকতে হয়, তারপরে কত কঠিন করতে হয়, করতে অনেক কঠিন। যাই হোক, এই জ্যামিতিটা যদি আমরা বীজগণিতের মতো করে করতে পারি তাহলে কিন্তু জ্যামিতিটা সহজ হয়ে যায়। তো আমি চেষ্টা করবো তোমাদেরকে বীজগণিতের মতো করে করানো। তো দেখো, তো জ্যামিতি করতে গেলে কিছু বেসিক ধারণা আমাদের থাকা দরকার, যেমন বাহু, বিন্দু, কোণ, এগুলো সম্পর্কে কিছু ধারণা দরকার। দেখো, এইটা করতে গেলে আমাদের একটা সহজ একটা ধারণা দরকার, বেসিক একেবারে ধারণা কোণ সম্পর্কে। তোমরা ছোট ক্লাসে শিখেছো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন দেখো, আমি এখানে রাফ আকারে রাখলাম, এই পাশে দেখো, এটা দেখো, ধরো একটা ত্রিভুজ আঁকো, তুমি যেভাবে আঁকো না কেন, ধরো এইভাবে আঁকলাম, এইভাবে আঁকলাম, এইভাবে আঁকলাম, এ বি সি, এ বি সি, তিনটাই নাম দিলাম। তো এই যে এখানে তিনটা কোণ তৈরি হয়েছে, ত্রিভুজটা যেমনই থাকুক, এই কোণগুলোকে তুমি যখন যোগ করবা, তার মানে কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি, এদেরকে যোগ করলে এদের মাপ হবে 180 ডিগ্রি। এটা আমাদের মাথায় রাখতে হবে, বুঝতে পারছো? তো দেখো, ত্রিভুজের আকৃতি যেমনই থাকুক না কেন, একটা ত্রিভুজে তো আমরা জানি তিনটা কোণ থাকে, তো তিনটা কোণকে যদি আমরা যোগ করি তাহলে তাদের যোগফল হবে 180 ডিগ্রি বা দুই সমকোণ। এক সমকোণ সমান 90 ডিগ্রি। 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি বা 90 ডিগ্রি গুণ 90 ডিগ্রি, সরি 90 ডিগ্রি গুণ দুই সমান সমান 180 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রিকে দুই সমকোণ বলা হয়। তো দেখো, আমরা এইটা করব। এখন এইটা করতে গেলে আমাদের কি কি দেওয়া আছে, বীজগণিতে আমরা দেখি না মান দেওয়া থাকে আর আমাদের প্রমাণ করতে হয়। তো এইখানেও দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে, ত্রিভুজ এ বি সি এর কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে, তাই না? আচ্ছা, তো আমরা এটা চিত্র আঁকতে হবে। এখন চিত্রটা কিভাবে আঁকবো, ত্রিভুজটা কেমন দিব? ত্রিভুজটা যখন কিছু বলে দিবে না, যদি সমকোণী ত্রিভুজ বা কোনো স্পেসিফিকভাবে না বলে দেয় ত্রিভুজটা কেমন হবে, তো সেক্ষেত্রে আমরা সাধারণত সমবাহু ত্রিভুজটাই আঁকবো। সমবাহু বলতে যে ত্রিভুজের সব বাহু সমান। এখন দেখো, একটা ত্রিভুজ আঁকি। আচ্ছা, তুমি অঙ্কগুলো করবা কিভাবে, এই যে দেয়া থাকলো না, এটা দেওয়ার পরে তুমি জাস্ট সমাধান লিখবা, সমাধান লিখে চিত্র দিবা। তো দেখো, আমরা চিত্রটা আঁকি। প্রথমে ত্রিভুজের নাম কি বলছে, ত্রিভুজের নাম বলছে এ বি সি। আচ্ছা, পেন্সিল দিয়ে আঁকি। এই চেকটা নিলাম। এখন দেখো, নির্দিষ্ট করে মাপে আঁকতে হবে এমন কোনো ব্যাপার নেই, বাট তারপর একটু আইডিয়াল ভাবে আঁকলে তো আমাদের জন্যই ভালো, তাই না? তো দেখো, এইটার এই দুইটার আমি মাঝামাঝি একটা পর্যায়ে চিন্তা করবো, ধরলাম মাঝামাঝি পর্যায়ে হচ্ছে এইটা, ধরে নিই, নিয়ে এবার এই যোগ করে দিব। দেখুন, একটু ছোট বড় উপপাদ্য হইতেই পারে, এটা কোনো ব্যাপার না। এই যে মোটামুটি লাগতেছে না যে এটা একটা আইডিয়াল আকার ধারণ হয়েছে? দেখো, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম। তুমি চাইলে এটাকে যদি মনে হয় না একেবারে পারফেক্ট আঁকবো, সেটাও আঁকার উপায় আছে। তো দেখো, ত্রিভুজ এবিসি আমি আঁকলাম। এবার ত্রিভুজ এবিসি এর পরে কি আছে, আছে কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয়। তার মানে এই যে কোণ বি, দেখো, এটা চাইলে কম্পাস দিয়ে আঁকতে পারো, অথবা দেখো কম্পাস দিয়ে কিভাবে আঁকি, যে কোণ বিটা আঁকলাম আর এই কোণ সি আঁকলাম। কি বলছে, কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। সমদ্বিখণ্ডক তার মানে এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করতে হবে। এখন সমান দুই ভাগে ভাগ বলতে এই যেদের মাঝ বরাবর একটা রেখা টেনে দিলেই হয়ে যায়। বাট তুমি যদি মনে হয় যে না আমি একটু পারফেক্ট আঁকবো, সেটাও করতে পারো। কিভাবে, দেখো, এই যে মাপটা না, খেয়াল করো, আচ্ছা তুমি দেখতে পাচ্ছ, দেখো এই যে মাপটা, হ্যাঁ, দেখা যাচ্ছে কিনা স্ক্রিনে, তো বুঝতেছি না। দেখো এই যে, এবার দেখো, এবার হয়তো দেখা যাবে, এই যে মাপটা, এই মাপটা নিব এখান থেকে, একটু এটার মাপ যে কোনটা আঁকলাম, মাপটা নিয়ে, মাপটা নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এই পাশ দিয়ে এখানে একটা
বৃত্তচাপ আঁকবো। দেখো আবার ঠিক একই রকম ভাবে এখানেও তাই, এখানে এই মাপটা নিলাম, দেখো দেখা যাচ্ছে, এই যে এই মাপটা নিলাম, নিয়ে এইখান দিয়ে এইখানে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এইখানে ধরবো কম্পাসটা ধরে এইখানে একটা বৃত্তচাপ। বৃত্তচাপ যখন আমার আঁকা হবে, যোগটা না খুব সাবধানে করতে হবে, এইখানে একটা বিন্দুর মতো দিয়ে নিব, পয়েন্ট আউট করি, তাহলে আমাদের একটু সুবিধা হবে যোগ করতে। দেখো এই যে, তো এই যে এই পর্যন্ত নিলাম, আবার এইখানে এখানে একটা বিন্দু দিয়ে দিই, দিয়ে এইখান দিয়ে দেখো এই, এটা চাইলে আরো বাড়া দিতে পারি, এতটুকু তুমি মুছে দিবা। দেখো এই যে পরস্পরেরা মিলিত হয়েছে, এই বিন্দুটার নাম দিয়ে দেই ও। ওরা কিন্তু বলছে যে কোন বি ও কোন সি এর সমদ্বিখণ্ডক দেয় ও বিন্দুতে মিলিত হয়েছে। এই যে কোন বি এর সমদ্বিখণ্ডক এটা বিও, আর কোন সি এর সমদ্বিখণ্ডক সিও, এরা ও বিন্দুতে মিলিত হয়েছে। এই যে দুইটা মিলিত হয়েছে যে বিন্দুটা, ওইটার নাম দিলাম ও। এখন আমি যেভাবে আঁকলাম, তোমরা চাইলে এভাবে না এঁকে এই যে কোনটা দিলা দিয়ে একটা বিন্দু দিলে নির্দিষ্ট করে, এই পাশে যোগ করে দিলে এই পাশে যোগ করে দিলা, তাতেও হবে। এটা এমন না যে কম্পাস দিয়ে আঁকতে হবে, কিন্তু কেউ যদি মনে করো না একটু পারফেক্টভাবে আঁকবো, তারা এইভাবে আঁকতে পারো। আচ্ছা, তা আমাদের মোটামুটি চিত্র হয়ে গেল। এখন দেখো আমাদের যে বর্ণনা আছে, উদ্দীপকের বর্ণনা, সেই বর্ণনা অনুযায়ী আমরা চিত্রটা আঁকলাম। কারো তো বুঝতে কোনো অসুবিধা নেই, আমি কিন্তু কিছুই করি নাই, জাস্ট চিত্র রাখছি। এখনই কেউ ভয় পেয়ে যেও না। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে শুরু করি। তা এই যে চিত্রটা আমরা আঁকলাম, এর একটা বর্ণনা দিতে হবে না, যেটা আঁকছি বর্ণনা অলরেডি দেয়াই আছে। এই যে অঙ্কনের অল্প একটু বর্ণনা আছে, আমরা এতটুকু দিয়ে নি। দেখো লিখবো এরকম, উদ্দীপকের সাথে মিলায় যে ত্রিভুজ এবিসি এর কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয়। এই একটা সমদ্বিখণ্ডক, এই একটা সমদ্বিখণ্ডক, যার জন্য সমদ্বিখণ্ডক দ্বয় মানে দুইটি সমদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। আচ্ছা, এখন এটা যা আছে আমরা লিখে নিলাম। মোটামুটি যা করছি সেটাই এখানে দেয়া আছে। এই লাইনটা এখানে কি লেখা আছে, প্রমাণ করো যে, আমরা এখানে প্রমাণ করো যে বলবো না, আমরা বলবো প্রমাণ করতে হবে যে কোণ বিওসি সমান সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। এখন অনেকে প্রশ্ন করতেই পারো, আমরা তো হুবহু যা আছে তাই লিখলাম, তাহলে লেখার দরকার কি? হ্যাঁ, লিখতে হবে। তুমি একটা চিত্র আঁকছো, তার যে একটা বর্ণনা সেটা তোমার দিতে হবে। হয়তো এখানে এটা দেওয়াই আছে, কিন্তু অনেক সময় দেয়া থাকবে না, তখন আমাদের একটু লিখতে হবেই। আচ্ছা, তার জন্য এই লেখার অভ্যাসটা করতে হবে এবং লিখতে হবে। আচ্ছা, এটা শেষ। এবার আমরা প্রমাণ, মোটামুটি আমাদের যে উপাত্ত দেয়া আছে সেই অনুযায়ী আমরা চিত্র আঁকছি, লেখাটাও লিখে নিচ্ছি। এবার আমরা আমাদের যেটা প্রমাণ করতে বলছে আমরা সেটা প্রমাণ করব। দেখো প্রমাণ। আচ্ছা, প্রমাণে দেখো দেখো তো আমাদের এখানে কয়টা ত্রিভুজ আছে? এই যে এ বি সি, এ একটা মূল ত্রিভুজ, তাই না? প্রথমে যে ত্রিভুজটা আমাদের বলছে, পরে যখন আমরা সমদ্বিখণ্ডক পাওয়ার পরে এই যে দুইটা সমদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, তখন কিন্তু আমরা আরেকটা ত্রিভুজ পাইছি না, বি ও সি। তো প্রথমে আমাদের কাজ হবে এই যে আমাদের মূল যে ত্রিভুজটা, এইটাকে নিয়ে কাজ করা। লিখবো যে ত্রিভুজ এবিসি হতে পাই, আমি কিন্তু একেবারে বীজগণিতের মতো করে করবো। তা এবিসি হতে কি পাই? আমি তোমাদের শিখাইছি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটাই লিখবো। যে তাহলে দেখো এই যে কোণটা, এই কোণের নাম কোণ এ দিলাম, যোগ এটারে দিলাম কোণ বি, যোগ এটারে দিলাম কোণ সি, সমান সমান 180 ডিগ্রি। একটা সাইড নোট দিতে পারো যে ত্রিভুজের তিন কোণের, কি দিলাম এটা,
সমষ্টি 180 ডিগ্রি, এটা সাইড দিতে পারো। আচ্ছা, এবার দেখো এখান থেকে একটু কাজ করি। আমি যদি এই উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে দেখো তো এরকম লেখা যায়। বা একে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, a/2। তা a/2 না লিখে 1/2 কোণ এ এইভাবে লিখি, কোনো সমস্যা আছে? একই কিন্তু। পরেরটা আবার এটাকেও 2 দ্বারা ভাগ করবো, তাহলে হাফ বি, যোগ এটাকেও 2 দ্বারা ভাগ করবো, তাহলে হাফ কোণ সি সমান সমান 100। আচ্ছা, 180 আবার 2 দ্বারা ভাগ করবো, তাহলে কি হবে? 90 ডিগ্রি। কোনো সমস্যা আছে? আচ্ছা, এবার দেখো পরেরটা, পরের লাইন। বা এই যে হাফ কোণ একে আমি যদি ওই পাশে পাঠিয়ে দিই, আচ্ছা বা না, অতএব এটাই শেষ লাইন হবে। তো হাফ কোণ একে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এই পাশে থাকে কি, হাফ কোণ বি যোগ হাফ কোণ সি সমান সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। এটাকে আমি 1 নং সমীকরণ দিই বীজগণিতের মতো করে। আমি তোমাদের বলছি আমি বীজগণিতের মতো করে করাবো। আচ্ছা, তাহলে প্রথম কাজ শেষ। এইটা তো বুঝতে কারো সমস্যার কথা না, তাই না? আচ্ছা, এবার দেখো কি বলছিলাম, আর একটা ত্রিভুজ আছে না, এই যে বি ও সি, এটা নিয়ে তো আমাদের কাজ করতেই হবে। কারণ এই যে দেখো আমাদের প্রমাণে আছে কি, আমাদের প্রমাণে আছে যে কোণ বিওসি। আচ্ছা, তো এবার আমরা কি করব, আমরা ওই ত্রিভুজটা নিয়ে কাজ করব। দেখো দেখবো এখানে আবার ত্রিভুজ বিওসি হতে পাই। বিওসি বিওসি হতে কি পাই? আচ্ছা, প্রথমে তো আমরা কোণের নামটা, এটারে এ কোণ দিছিলাম, বি কোণ দিছিলাম, সি কোণ দিছিলাম। এবার আমরা 3টে অক্ষর দিয়ে কোণের নাম দিব। আচ্ছা, তো প্রথমে যদি ও কোণটাকে চিন্তা করি, এই যে ও কোণটা, এই যে ও কোণটা, ওইটাকে লিখতে গেলে কিভাবে লিখবো, বি ও সি। আমরা জানি কোণের যে কোণ হবে ওইটার কিন্তু মাঝখানে থাকবে। যেমন দেখো, দেখো এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। ধরো এই একটা ত্রিভুজ, ধরো এ বি সি। এখন কেউ যদি বলে যে এই বি কোণটা লেখো, তো বি কোণটা আমরা কিভাবে লিখবো, এইভাবে লিখবো, কোণ এ বি সি। এই যে বিটা থাকবে মাঝখানে, অথবা এরকম লেখা যায় কোণ সি বি এ, এই যে বিটা মাঝখানে। বুঝতে পারছো? আর বাকি দুইটা যে কোনো একটা আগে পরে লিখলেই হয়। একই রকমভাবে আমাদের যদি কেউ বলে এ কোণটা লিখতে, তাহলে আমরা কি বলবো, কোণ বি এ সি অথবা কোণ সি এ বি। ক্লিয়ার? তা দেখো, তো প্রথমে আমি এই কোণটা দিলাম, ও কোণটা। তা ও কোণটার নাম কি, কোণ বি ও সি যোগ, এবার ধরো এবার আমি বি কোণটা নিব, তাহলে বি কোণটার নাম কি হবে, কোণ ও বি সি। দেখো কোণ ও বি সি যোগ, এবার সি কোণ, তাহলে সি কোণের নাম কি হবে, কোণ ও সি বি। কোণ ও সি বি সমান সমান 180 ডিগ্রি। ওই যে সাইড নোটটা আবার লিখে দিবা যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোনো সমস্যা আছে? আশা করি নেই, বুঝতে পেরেছো। এবার দেখো বা এখানে এটার সমাধান করি। বা কোণ বিওসি থাকলো যোগ এই যে ও বি সি, ও বি সি, এই যে আমি ত্রিভুজটা যদি একটু দেখো, ও বি সি, তাই না? তাহলে ও বি সি মানে কোনটা, এই যে এই অংশটা, এই যে ত্রিভুজের এইখান থেকে যে এই অংশটা, এইটার কথা বলা হয়েছে কিন্তু, ও বি সি তার মানে এই অংশটার কথা, তাই না? এইটা মূলত কি, আমাদের যে বি কোণটা ছিল সেটা কিন্তু পুরোটা নিয়েছিল, এই যে পুরোটা নিয়েছিল। কিন্তু এখন যে আমরা কোনটার কথা আলোচনা করতেছি, ও বি সি, তার মানে এতটুকু নিয়ে আলোচনা করতেছি। তাহলে এতটুক কি, মূলত এই যে মূল যে বি কোণটা ছিল ওই বি কোণের অর্ধেক, তাই না? দেখো আবারও বলি, আমরা আলোচনা করতেছি ও বি সি এই কোণটা নিয়ে। তা এই কোণটার মাপটা কতটুকু, এইখান থেকে এতটুকু। এবার আগে যখন আমরা এই যে বি কোণটা নিয়ে আলোচনা করছি, বি কোণটা কিন্তু এখান থেকে এতটুকু। তার মানে বর্তমান কোণটা কিন্তু এই যে বি কোণটা মূল কোণটার অর্ধেক, তাই না? তাহলে এই যে কোণটা ও বি সি, এটা কি, এই যে টোটাল বি কোণের অর্ধেক। তাহলে দেখো তো আমরা লিখতে পারবো না এখানে যে হাফ, এই ও বি সির বদলে হাফ কোণ বি লেখাই যায়। আচ্ছা, আবার একই রকমভাবে দেখো এই যে ও সি বি এর ক্ষেত্রে, ও সি বি তার মানে এইখান থেকে এই অংশটা, আর সি কোণটা কি ছিল, এইখান থেকে এই অংশটা।
তার মানে এই ও সি বি এই কোণটা মানে এইখান থেকে এই অংশটা এই মূল কোণের অর্ধেক, তাহলে ওই একই রকমভাবে আমরা লিখবো যোগ হাফ কোণ সি। লেখা যায় না? লেখা যায়। সমান সমান এই পাশে 180 ডিগ্রি আছে, ওইটা আমি বসিয়ে দেব। কোনো সমস্যা আছে? এবার বা কোণ বিওসি যোগ, এইবার দেখো আমরা এই যে পাইছিলাম, দেখো 1 নং হাফ কোণ বি যোগ হাফ কোণ সি সমান সমান কি পাইছিলাম? 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। তাহলে এই দেখো এই যে হাফ কোণ বি যোগ হাফ কোণ সি, হাফ কোণ বি যোগ হাফ কোণ সি, এটার বদলে আমরা বসায় দিব 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ সমান সমান এই পাশের 180 ডিগ্রি থাকবে। সাইড নোট দেব, 1 নং হতে 1 নং হতে পাই 1 নং সমীকরণ হতে পাই, তাই না? আচ্ছা, দেখো এবার বা এই বিওসিটা এই পাশে রেখে বাদ বাকি সব কিছুকে ওই পাশে নিয়ে যাবো। তো ওই পাশে কি আছে? 180 ডিগ্রি, আর এই প্লাস 90 ডিগ্রি ওই পাশে গেলে মাইনাস 90 ডিগ্রি, আর এই মাইনাস হাফ কোণ ওই পাশে গেলে প্লাস হাফ কোণ এ। অতএব কোণ বিওসি সমান সমান, এবার দেখো এই 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দেওয়া কত হয়? 90 ডিগ্রি প্লাস এই হাফ কোণ এ বসিয়ে দিলাম। দেখো এই যে আমাদের কিন্তু এইটাই প্রমাণ করতে বলছিল, যে প্রমাণটা দেখো এই যে এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল। এইটা যখন লিখবো এখানে রেখে দেবো যে প্রমাণিত। দেখো একেবারে বীজগণিতের মতো করে তোমাদেরকে করাইছি, টোটালটাই ক্যালকুলেশন, টোটালটাই কিন্তু ক্যালকুলেশন। তো জ্যামিতি অনেক কঠিন মনে করি, জ্যামিতি থেকে 20 মার্ক আসে, 3টা সৃজনশীল দেয়, ওইখান থেকে আমাদের 2টা করতে হয় এসএসসি পরীক্ষায়। তো খুব বেশি কিন্তু করা লাগে না এরকম। এটা কি তোমাদের মনে হয়েছে খুব কঠিন? বীজগণিতে তো এরকম আমরা অনেক অঙ্ক করি, তাই না? এইটাকেও একটা অঙ্কের মতো করে যদি ধরো তাহলে কিন্তু খুবই সহজ। সৃজনশীলে অনেক সময় একটু ঘোরায় ফিরায় দিতে পারে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে দিতে পারে, আলাদা কিছু না, তুমি সমাধান এইভাবেই করবা, তারপরে ওরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যা দেয় দিক ওটা আমরা ওই আকৃতিতে বানিয়ে নিতে পারবো। তো ঠিক আছে, আমরা আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আরেকটা জ্যামিতি নিয়ে আসবো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।